চৈত্রের শেষ সময়ে হঠাৎ শুরু হয়েছে কালবৈশাখীর তাণ্ডব। ধুলোর ঝড় আর ঘন কালো মেঘে আকাশ ঢাকা। একটি পুরনো বেলগাছের উঁচু ডালে বসে শাকচুন্নি নিজের উস্কো খুস্কো চুল একটি ভাঙা চিরুনি দিয়ে আঁচড়াচ্ছে আর দীর্ঘশ্বাস ফেলছে। উফ, কি হাড় কাঁপানো ঠান্ডা রে বাবা! এই কাল বৈশাখীর ঝড়ে হাড়গুলো যেন সব আলাদা লোড় ঝড়ে হয়ে যাচ্ছে। যখন জ্যান্ত ছিলাম এই রকম দিনে চুলোর ধারে মেলা বসতো। আতপ চালের খিচুড়ি, তাতে গাওয়া ঘি আর করে করে ভাজা ইলিশ মাছ, গন্ধে পাড়া মম করতো। আর এখন এই শাকচুন্নি হয়ে পচা ব্যাঙ আর কাঁচা মাছ খেয়ে জিভটা একদম খটখটে কাঠ হয়ে গেছে। গায়ে এক ফোঁটা বৃষ্টির ছাট লাগলেই মনটা কেমন যেন খিচুড়ি খিচুড়ি করে ওঠে। যাই দেখি আজ কারো ঘরে খিচুড়ি পাই কিনা। আজ আর নেংটি দূরের কাবাব নয়, আর জম্পেশ রাজকীয় খিচুড়ি আমার চাই চাই। এদিকে বিমলের নড়বড়ে ঘরের দাওয়ায় কালবৈশাখীর ঝাপটা এসে পড়ছে। বিমল ম্লান মুখে বসে আছে। তপতি প্রদীপ হাতে পাশে এসে দাঁড়ালো। জানো তপতি, এই কাল বৈশাখীর ডাক শুনলে বুকটা কেন জানি ধড়ফড় করে ওঠে। মনে হয় এই বুঝি চালের খড়গুলো উড়িয়ে নিয়ে আমাদের একেবারে পথে বসালো। এটা শুধু ঝড় নয়, এ যেন আমাদের মতো গরিবের ওপর প্রকৃতির নির্মম প্রতিশোধ। আহা, অমন অলক্ষণে কথা বলে নিজের অমঙ্গল ডেকে এনো না তো। দেখছো না আকাশটা কালো মেঘে কেমন থই থই করছে। এদিকে উনুনের কাঠগুলো ভিজে গেছে। আজ রাতবো কি আর খাবোই বাকি, সে চিন্তা করছি আমি। হাজার কাজের আশা নেই গিন্নি। জমিদার বাবুর মাঠের ফসল সব কাদা হয়ে গেছে, কিন্তু পেট তো খিদের জ্বালায় কুস্তি লড়ছে। কিছু একটা ব্যবস্থা করো গিন্নি। শোনো, আমি বলি কি, ওই যে তাকের উপর সামান্য ডাল আর দুমুঠো চাল পড়ে আছে, ওটা দিয়েই আজ একটা খিচুড়ি বসাই। তেল মশলার বালাই নেই, কিন্তু উনুনের আছে এই কালবৈশাখীর সন্ধ্যায় গরম গরম ভাব ওঠা খিচুড়ি আমাদের কাছে 5 স্টারের রাজভোগ হবে। কি বলো? তোমার হাতের জাদু থাকলে এই নুন খুদের খিচুড়িতেও স্বাদ মেলে। যাও, ওই ধোঁয়া ওঠা খিচুড়িটাই আজ আমাদের এই দুর্যোগে একমাত্র সম্বল। তুমি শুধু উনুনটা কোনো মতে ধরিয়ে দাও দেখি। এদিকে গাছের ডাল থেকে শাকচুন্নি হঠাৎ স্প্রিংয়ের মতো সোজা হয়ে বসলো। কালবৈশাখীর মাতাল হাওয়ায় সেই শূকরের মতো নাক টেনে গম্ভীরভাবে গন্ধ শুকছে। আরে আরে, এ কি সুবাস রে বাবা! এই তো সেই বহু বছরের চেনা রাজকীয় গন্ধ। চাল আর ডালের মিলে মিশে এক অদ্ভুত মায়াবী খিদে জাগানো নেশা তৈরি হয়েছে দেখছি। গন্ধটা ওই বিমলদের ওই ভাঙা চোরা কুঁড়ে ঘর থেকেই আসছে না? ওরে বাবা, তপতি রাঁধলে তো আর কোনো কথাই নেই। ও যা খিচুড়ি রাঁধে, কার সাধ্যি আছে তেমন রাঁধা। না, আজ আর সুযোগ হাতছাড়া করা যাবে না। আমি বরং মিস্টার ইন্ডিয়া হয়ে গিয়ে ওত পেতে বসে থাকি। সুযোগ পেলেই হাঁড়ি নিয়ে পগার পার হব। এদিকে বিমলের হেসেলে তপতি ও বিমল কথা বলছে। এই তো খিচুড়ি রাধা হয়ে গেছে। শোনো, ঘর থেকে এখন বেরোতে হবে না। ওই দাওয়ার বৃষ্টির জলেই হাত মুখ ধুয়ে দুজনে একসাথে বসে ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি খাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, খিদের চোটে পেটের মধ্যে ডাকছে। ওরা দুজনে হাত ধুতে যেতেই শাকচুন্নি কালবৈশাখীর ঝড়ো হাওয়ার মতো
সা করে নেমে এলো হাড়ির কাছে। আহা, হাঁড়িটার ভেতর থেকে কি মায়াবী ধোঁয়া বেরোচ্ছে। আজ আমি আমার 7 জন্মের খিদে মেটাবো। এদিকে বিমল আর তপতি ফিরে এসে হাড়ির অবস্থা দেখে ক্যাবলার মতো তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল। ওগো, এ কি কাণ্ড হলো! এই তো সবে নামালাম, হাড়িটা আছে কিন্তু খিচুড়ি গেল কোথায়? তাই তো, এই কাল বৈশাখীর রাতে কোনো চোর তো আসেনি। এমনকি কোনো জানোয়ারও কি এত গরমে হাঁড়িতে কামড় দেওয়ার সাহস পাবে? আর এই কয়েক সেকেন্ডের মধ্যে পুরো খিচুড়ি ফিনিশ, কি করে সম্ভব? আমার কেন জানি মনে হচ্ছে গো, কোনো গোলমেলে অশুভ নজর পড়েছে আমাদের ওপর। আমার দিদা বলতো কাল বৈশাখীর রাতে শাকচুনিরা নাকি খিচুড়ির গন্ধে একেবারে পাগল হয়ে নেচে বেড়ায়। আজ কি তবে কোনো শাকচুন্নি? ধুর, ওসব তো বাচ্চাদের গাল গল্প। কিন্তু খিচুড়ি গেল কোথায়? খিদে তো নাড়ি বুড়ি হজম হওয়ার জোগাড়। এখন আর বেশি বুদ্ধি খরচ করে লাভ নেই। বাকি যেটুকু তলায় লেপ্টে পড়ে আছে দুজনে ভাগ করে সপাসপ খেয়ে নিই চলো। না হলে ওটুকু যদি খোয়া যায় তখন বুড়ো আঙুল চোষা ছাড়ার কোনো গতি থাকবে না। এদিকে শাকচুন্নি গাছের ডালের অন্ধকারে বসে পরম তৃপ্তিতে খিচুড়ি খাচ্ছে। আহ, সার্থক আমার শাকচুন্নির জনম। কতকাল পর এমন ঝাল মিষ্টি খিচুড়ির স্বাদ পেলাম। নুন মশলার বালাই নেই, অথচ কি কুকিং পাওয়ার গো মেটার। কিন্তু বেচারাদের পেটেও তো টান পড়লো আমার জন্য। যাকে, আমার পেটটা তো ভরেছে। কাল বৈশাখীর রাতে এমন ফ্রিতে খাওয়া কি আর সব সময় মেলে? পরদিন সকাল, আকাশ এখনো মেঘলা। বিমল ছেঁড়া চাদর মুড়ি দিয়ে বেরোনোর তোড়জোড় করছে। ঘরে তো আর একদানা চালও নেই গো, আজ কি হবে? দেখি, ব্যবস্থা করতে যাচ্ছি তপতি। আজ জমিদার বাবুর হাতে পায়ে ধরবো, বলে কয়ে কাজ একটা আমায় নিতেই হবে। দেখি জমিদার বাবুর ওই পাথরে মন গলে কিনা। এরপর বিমল জমিদার বাড়ির সামনে গেল। আরে বিমল যে, এই প্যাচ প্যাচে দুর্যোগের মধ্যে আমার কাছে কি মতলবে এসেছিস? হ্যাঁ, এমনিতে তো তোর আর কোনো পাত্তাই পাওয়া যায় না। জমিদার বাবু, বড্ড নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। আজ কদিন হলো কোনো কাজ নেই, পকেটে কানাকুড়িও নেই, ঘরে যা খাবার ছিল সব শেষ। আর দুদিন এভাবে চললে এরপর হয়তো আমাদের না খেয়েই পটল তুলতে হবে। দয়া করে আপনি একটু আমাকে দয়া করে কাজ দিন না বাবু। বিপদে পড়েছিস বলে তুই এখন ঠিক আমার কাছে ল্যাজ নাড়তে নাড়তে এসেছিস, কিন্তু যখন আমার লোক দরকার হয় তখন তো তোকে খুঁজে পাওয়া যায় না। তখন তোর বড্ড হিরোগিরি থাকে, তাই না? ওটা হিরোগিরি নয় জমিদার বাবু, ওটা হিরোগিরি নয়। আপনি যখন কাজে ডাকেন তখন আমার নিজের জমির কাজ থাকে, তাই তো আসতে পারি না। সেসব আমি কিছুই জানি না। এখন আমার কাছে কোনো কাজ নেই। এই ঝড়ে কি বা এমন কাজ থাকবে বল? কোনো কাজই নেই। তুই আর বেশি ক্যাচ ক্যাচ করিস না। এখন চলে যা, আমাকে একটু জানলার ধারে বসে হাওয়া খেতে দে। কত বড় আশা নিয়ে এসেছিলাম, কিন্তু এখন গিন্নিকে গিয়ে কি বলবো? হে ভগবান, তুমি আমাদের রক্ষা করো। এভাবে দুর্যোগ হতে থাকলে আমরা তো জ্যান্ত ভূত হয়ে যাব। এদিকে বিমলের বাড়ির দরজায় বিমলের বিমলা পিসি দাঁড়িয়ে চেল্লাচ্ছে। ওরে বিমল, কয় গেলি? মনে হচ্ছে বাড়িতে সব কানে তালা দিয়ে বসে আছে। আর একবার ডেকে দেখি তো। বিমল, ওরে ও বিমল, কোথায় গেলি রে? সব তাড়াতাড়ি বেরো। এদিকে আমি তো কাল বৈশাখীর জলে একদম ভিজে সয়লাব হয়ে গেলাম রে। আরে বিমলা পিসি, আপনি আসুন, ভেতরে আসুন ঝটপট।
এই নিন, শরীরটা একটু ঘষে ঘষে মুছে নিন, আর আমার এই শুকনো কাপড়টা চট করে পরে নিন, না হলে ঠান্ডা লেগে একদম হাঁচি শুরু হয়ে যাবে যে। এই ভারী পোটলাটা আমার হাতে দিন তো। না না, এটা আমি তোর হাতে এখন দেব না। আমার কাছে শুধু এটাই পড়ে আছে, বাকি সব তো জলের তোরে ভেসে গেছে। এটাই এখন আমার একমাত্র সম্বল। কেন, কি হয়েছে পিসি? এমন বিধ্বস্ত দশা কেন আপনার? তুই তো জানিস গঙ্গার পাড়ে বসত ছিল আমার। এই অকাল দুর্যোগে নদী বাঁধ ভেঙে গ্রামের সব প্রায় বাড়ি একদম সাবার হয়ে গেছে। আমার কুঁড়ে ঘরটাও চলে গেছে রে, আমার আর কিচ্ছু নেই। কি বলছেন পিসি এসব? যা হওয়ার তা তো হয়েই গেছে, কপালের দুঃখ তো আর খণ্ডানো যায় না। আপনি আর মাথা গরম করবেন না, এখন থেকে না হয় আপনি আমাদের সাথেই থাকবেন। তোরা ছাড়া আমার আর যাওয়ার মতো কোনো আস্তানা আছে কি বল? তাই তো সুরসুর করে চলে এলাম। বিমলকে দেখছি না যে, সে কোথায় ঘুরঘুর করছে এই দুর্যোগে। এই তো পিসি, আপনি আসার একটু আগেই বেরোলো জমিদার বাবুর বাড়িতে কোনো কাজের সন্ধানে। আজ 3 দিন হলো বেকার হয়ে বসে আছে, তাই যদি কোনো কাজ জোগাড় হয় সেজন্য গিয়েছে। দিন এনে দিন খাওয়া মানুষদের আর এভাবে সংসার টেনে কুলিয়ে ওঠা যায় না পিসি। ও আচ্ছা, তার মধ্যে আবার আমি উটকো এসে জুটলাম। তোদের অনেক ঝামেলা বাড়িয়ে দিলাম না রে? ছি ছি, এইসব কথা একদম বলবেন না পিসি। এক সময় আপনি আমাদের অনেক উপকার করেছেন, সেই দিনের কথা কি আর আমরা ভুলে যেতে পারি? এদিকে বিমল চুনকালি মাখা মুখ নিয়ে বাড়ি ফিরল। তুমি চলে এলে? এত তাড়াতাড়ি ফিরে এলে যে? কোনো কাজ কি পেয়েছিলে? কোনো কাজই পাইনি গো। কি যে হবে এই দুর্যোগে, কেউ 1 পয়সার কাজও দেবে না। বিমলা পিসি এসেছে, কথা বলবে চলো। সে কখন থেকে তোমার জন্য হাপিত্তেশ করে বসে আছেন। এই বর্ষার দিনে আবার পিসি কোত্থেকে এলো? নিজেদের খাওয়ারই পয়সা নেই, তাকে এখন কি খাওয়াবো আমরা? তুমি চুপ করো তো, পিসি শুনে ফেললে মন খারাপ করবে। উনি শখ করে আসেননি, কোনো পথ না পেয়ে আমাদের আশ্রয়ে এসেছেন। এখন আমাদের মুখ থেকে এমন একটা কথা শুনলে ওনার মনটা একদম ভেঙে যাবে। পিসি, তুমি এসেছো? কতদিন পর দেখা হলো। আয় বাবা, আমি তোরই অপেক্ষা করছি। সেই কখন এসেছি, তুই সবে এলি। আয় বস, এখন আমার কাছে বস। তা কেমন আছো তুমি পিসি? আমার যে সব লন্ডভন্ড হয়ে গেছে রে বাবা। আমার ঘর বাড়ি সব গঙ্গার পেটে তলিয়ে গেছে। আমি এখন ভিখিরি হয়ে গেছি। আমার আর কিছুই নেই রে বিমল। এমন করে কেন বলছো পিসি? আমি তো সব সময় আছি তোমার জন্য। আমি যতদিন জ্যান্ত আছি তুমি আমার কাছেই থাকো। আমি জানি তুই কখনো আমাকে তোর বাড়ি ছেড়ে যেতে বলবি না, সেজন্যই তো তোর ঠিকানায় এসেছি। কিন্তু তোরও তো পকেট ফাঁকা। সে নিয়ে তুমি মাথা ঘামাবে না পিসি। আমরা যদি 1 গ্রাস খাই সে তুমিও পাবে। বিমল, তুই কপাল করে এমন লক্ষ্মী বউ পেয়েছিস। এ যুগে এমন বউ হীরের খনিতেও জোটে না। আমি মন থেকে আশীর্বাদ করি তোরা সারা জীবন সুখে থাক। হ্যাঁ বৌমা, আড্ডা তো অনেক হলো, আমাকে কিছু খেতে দাও। কাল থেকে আমার পেটে একটা দানাও পড়েনি। আবার ঝড়ে এতটা পথ হেঁটে আসতে আসতে খিদের জ্বালায় মাথা চক্কর দিচ্ছে। বলতে একটু বাঁচছে, কিন্তু আমি যে আর পেট টানতে পারছি না। লজ্জা করবেন কেন? এটা তো আপনার নিজেরই ডেরা। আসলে পিসি, ঘরে বিশেষ কিছু নেই। যা ছিল সেসব পুড়িয়ে বাড়িয়ে একটু খিচুড়ি চাপিয়ে দিয়েছি উনুনে। এই তো রান্না প্রায় ফাইনাল, এখনই আপনাকে খেতে দিব। তাই তো বলি, এমন রাজকীয় খিচুড়ির গন্ধ আসছে কোথা থেকে? এ কাল বৈশাখীর বিকেলে ঝাল ঝাল খিচুড়ি হলে আর কোনো কিছু লাগে না। খুব বুদ্ধির কাজ করেছো।
আমার সেই চেনা গন্ধের খিচুড়ি, মনে হচ্ছে আবার হাড়ি চড়িয়েছে। যাই, তাড়াতাড়ি ওই ঘরে গিয়ে হানা দি। এ কি, এই বুড়িটা আবার কোথা থেকে আমদানি হলো? কাল তো ছিল না। এখন এভাবে জানালা দিয়ে কতক্ষণ লালা ঝরাবো? খিচুড়ি বাগানোর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। একজন সরলে আর একজন ঠিক পাহারা দিচ্ছে। বৌমা, খিচুড়ি তো হয়ে গেছে, এবার চলো আমরা ঘরে গিয়ে একটু জিরিয়ে নিই। না না পিসি, বলিস কি, এ তো বড় গন্ডগোল। এখানেই তাহলে বসে থাকি দুজনে। ওরা আসার সময় এমনিতেও হয়ে গেছে মনে হয়। এ কি ফ্যাসাদে পড়লাম! এমনিতেই কাল বৈশাখীর ঝড়ে ভিজে শাকচুনি থেকে কাক হয়ে যাচ্ছি, তার উপর ওরা আবার এখানে আটা দিয়ে বসে আছে। তাহলে আমি কি করে খিচুড়ি খাবো? আর কিছুক্ষণ ধৈর্য ধরি। ভালো জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। না না, আর সবুর হচ্ছে না। একে তো ভিজে সব করছি, তার উপর খিচুড়ির গন্ধে মাথা আউলে যাচ্ছে। এরপর শাকচুন্নি জাদুর জোরে হাঁড়ি নিয়ে হেলে দুলে খেতে শুরু করলো। বৌমা, আমিও যা দেখছি তুমিও কি তাই দেখছো? আরে কি নিজের পায়ে হাঁটছে? আমিও তো তাই দেখছি পিসি। এসব কি ভুতুরে কাণ্ড! পালা তাড়াতাড়ি, এ নিশ্চয়ই কোনো পেটুক শাকচুন্নির কাজ হবে। কোনো অপদেবতার নজর পড়েছে। জান বাঁচিয়ে পালাই এখনই। হ্যাঁ বৌমা, জলদি পালাও। তারপর শাকচুন্নি হাঁড়ি নিয়ে গিয়ে সেফ জায়গায় বসে গপ গপ করে খাচ্ছে। যাক, ভয় দেখিয়ে হলেও পুরো হাঁড়িটা কবজা করে এনেছি। না হয় পরে হাঁড়িটা ফেরত দিয়ে আসবো। আরে, মনে হচ্ছে ঘরের মধ্যে ওরা কি সব ফিসফিস করছে। জানালা দিয়ে একটু আড়ি পেতে শুনি তো। বলো কি কিন্নি, এবার কি হবে? আমরা তাহলে খাবো কি? আর তো ঘরে কিছু নেই, টাকা কড়িও সব শূন্য। আমরা দুজন না হয় কোনো রকমে জল খেয়ে পেট ভরিয়ে নেব, কিন্তু বিমলা পিসি বয়স্ক মানুষ, ওনার তো নাড়ি ভুড়ি শুকিয়ে যাবে। আমিও তো সেটাই ভাবছি, কি যে পোড়া কপাল। এত চিন্তা করিস না রে, এই পোটলাটা এবার খোল। এটাই আমার শেষ সম্বল, তাই তখন তোকে এটা আমি ছুঁতেই দিইনি। এতে কিছু জমানো সোনার মোহর আছে। তুই এগুলো দিয়ে এখন সংসারটা নতুন করে গুছিয়ে নে। কি কও পিসি? এ হয় না পিসি, তোমার এই বুড়ো বয়সের সম্বল আমি এইভাবে হজম করতে পারি না। তুমি এটা রাখো, আমি অন্য কোনো ঠিক ব্যবস্থা করে ফেলবো। আরে, ওদের কি নিদারুণ কষ্ট। ওরা সবাই সোনার মতো খাঁটি মানুষ, কিন্তু আমি ওদের সাথে বড় জঘন্য অন্যায় করেছি। আমি ওদের এবার একটা লটারি পাইয়ে দেব। এবার দেখো আমার জাদু। এরপর শাকচুন্নি হঠাৎ ঝমঝম করে ওদের সামনে উদয় হলো। তোরা কোনো টেনশন করিস না, আমি তোদের বাম্পার সাহায্য করব। কে কে কথা বললো? কে তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না, সামনে এসো। কে তুমি? এই যে, আমি শাকচুন্নি। আমাকে দেখে ভয় পাস না, আমি তোদের কোনো ক্ষতি করব না। তোদের খিচুড়ি আমি সাবার করেছি, কিন্তু এখন বুঝতে পারছি আমি কাজটা ঠিক করিনি।
তোরা অনেক ভালো মানুষ, তাই আমি তোদের একটা গিফট দেব। এই নে, এই জাদুর ঘড়া। এখান থেকে যত খুশি সোনার মোহর পাবি। এটা কখনো খালি হবে না, সব সময় ফুল থাকবে। তবে আমার একটা ছোট কন্ডিশন আছে। কি শর্ত? আমাকে প্রতিদিন ডিনারে খিচুড়ি রান্না করে খাওয়াতে হবে। তপতি, তোর হাতের খিচুড়ি খেলে মনে হয় জান্নাতের খাবার খাচ্ছি। ঠিক আছে শাকচুন্নি, তোমার সাথে আমাদের ডিল পাক্কা, তাই হবে। এরপর বিমল বিশাল বড় লোক হয়ে যায়। তাদের তিনজনের আর কোনো দুঃখ থাকে না। আর শাকচুন্নিও প্রতিদিন বিকেলে মজা করে তপতির হাতের অমৃত সমান খিচুড়ি খেয়ে রাজার হালে দিন কাটায়।